তো একটি গজল আমাকে ফরমাইশ করা হয়েছে, কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয়, যার আসার খবর ইঞ্জিলেতে ঈসা নবী দেয়। আর সেই গজল আমি পুরো গিয়ে হয়তো শোনাতে পারবো না, এমন একজন ফরমাইশ করেছেন, কি বলবো আর। তা আমি যতটুকু জানি শুধু মুখটা হয়তো পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। তারপরে এই বছরের নতুন গজল পবিত্র নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। লিখছে দেখুন, এই গজল ফরমাইশ করে, তো বউর কথা তো একটু রাখতে হবে, কেন ব্যাপার বুঝতে পারছেন। তো আমি পরিবেশন করে শোনাবো, কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয়। আমার ছোটোবেলার গজল, যখন আমার বিয়ে হয়নি তখন আমার এই গজল। তো আমি পরিবেশন করে শোনাবো সেই গজল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরনীর বুকে তাশরিফ আনেন, এই দুনিয়াতে কি হয়, আমার নবীকে দেখে আমার নবীর উদ্দেশ্য করে কবি অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। একটু কর্ডলেসটা বাড়াও তো। কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয়, কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয়, যার আসার খবর ইঞ্জিলেতে ঈসা নবী দেয়। বেদ পুরাণ গীতাতেও যার নাম পাওয়া যায়, ওই বেদ পুরাণ গীতাতেও যার নাম পাওয়া যায়। আর গ্রন্থ সাহিব ত্রিপিটক তার ইশারা দেয়। এসে যায় মহাদয়াময়, নবুয়াতের মোহর মারা মোহাম্মদ চেহারায়, তৌহিদ শোনায় কলমার দাওয়াত দেয়। কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয়, যার আসার খবর ইঞ্জিলেতে ঈসা নবী দেয়। কবি আরব দেশকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে কি সুন্দর কথায় আমার কবি মরহুম আবুল কালাম সাহেব তানার কি লেখা লিখছে দেখুন অতি মূল্যবান কথায়। ও আরব ভূমি ধন্য তুমি, পুণ্য তোমার দেশ, তোমার বুকে প্রথম নবী আর নবীর শেষ। ও পাক জমি তোমায় চমি নমি যে সিজদায়, আর কেবলা সেতাই কাবা সেতাই আর মদিনা সেতাই, সেতাই বাইতুল হিরাম নবীজি করছে আরাম, সেতাই বাইতুল হিরাম নবীজি করছে আরাম। জমজমের পানি এত দামি, জমজমের পানি এত দামি, মৃত্যুগামীও চা সেতাই আরাফা আর মুজদালফা কাপাই তো আপ হয়, আর প্রতি চাঁদে আসোয়াদে হাজিরা চুমা খায়। কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয়, যার আসার খবর ইঞ্জিলেতে ঈসা নবী দেয়। আর গোজাই পার গজল শুনে ইউটিউবার টাকা দেয়। কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয়, যার আসার খবর ইঞ্জিলেতে ঈসা নবী দেয়, ঈসা নবী দেয়। তারপর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের বুকে আসে, ঠিক সুবহে সাদিকের সময়, না রাত না দিন, ভোরের বেলায়, তখন আসমানের রংটা কেমন ছিল। এই দুনিয়াতে যেমন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনেন, এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে কি হচ্ছিল, ওই আসমানি রং, এই আসমানের রংটা কেমন ছিল এবং কারা কারা খুশিতে কি করছিল, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। সুবহ সাদিক আজ চারিদিক জাফরানি রং ছড়ায়, ডায়ে বায়ে কমলা রঙে আকাশ ছেয়ে যায়। ঠিক অরেঞ্জ মতো দেখবেন এক এক সময় হয় আসমানের রংটা ওই রকম হয়। ঠিক ওই সময় আমার নবী যখন ধরনীর বুকে আসে তখন সেই সময় কেমন থাকে। সুবহে সাদিক আজ চারিদিক জাফরানি রং ছড়ায়, ডায়ে বায়ে কমলা রঙে আকাশ ছেয়ে যায়। তখন রিম ঝিম ঝিম ঝরছে যে হিম, রিম ঝিম ঝিম ঝরছে যে হিম আরবি আঙ্গিনায়। মৃদু মৃদু শীতল বায়ু শিহরণ জাগায়, নসিব হায় রে নসিব আসছে খোদার হাবিব, মোদের নসিব হায় রে নসিব
আসছে খোদার হাবিব তারিফ করে তার তারিফের শেষ নাহি করা যায় দেখবি দেখবি কে দেখবি শেষ নবী দেখবি আয় তোরা দেখবি দেখবি কে দেখবি শেষ নবী দেখবি আয় যার পৃষ্ঠ দেশে মোহর বসে আর কলমা সারা গায় কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয় যার আশার খবর ইনজিলেতে ঈসা নবী দেয় তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমার নবী পাক এই দুনিয়াতে যে এনাদের কি মিল কি মহব্বত এটা এই দুনিয়াতে সাধারণ মানুষ কোনোদিন বুঝতে পারবে না কলমাতে এক জায়গায় প্রত্যেক জায়গায় এক জায়গায় তো কবি ছন্দের মাধ্যমে এই দুনিয়াতে আমার নবীর কি শান কি মার্তাবা এই দুনিয়াতে আল্লাহ পাক তিনি জানেন তো সেই সম্পর্কে আমার কবি কি লিখছে দেখুন ওমর আল্লাহ জানে কে কার শানে কথা বলে গোপনে দেখে দেখে সাক্ষী থেকে জিবরিল হাসে মনে মনে হেরা গুহায় কেন লুকায় দুই বন্ধুই জানে হেরা গুহায় কেন লুকায় দুই বন্ধুই জানে গোপন চিঠি পাঠিয়েছিল কি পবিত্র কোরআনে মিরাজের মিলন বেলায় মিরাজের মিলন বেলায় তারা মেলে কি গলায় গলায় মিরাজের মিলন বেলায় তারা কি মেলে কি গলায় গলায় তার আগে ৭০,০০০ পর্দা উঠে যায় মোমের বাতির জ্যোতির টানে যদি প্রজাপতি জান দেয় মোমের বাতির জ্যোতির টানে যদি প্রজাপতি জান দেয় আর প্রেমের খেলায় মিলন মেলায় ভালোবাসাও টান দেয় কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয় যার আশার খবর ইনজিলেতে ঈসা নবী দেয় ঈসা নবী দেয় তারপর শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যা চলে যা পাক রওজা ওমর পরানো বুলবুল দয়া করে এনে দে রে রওজা পাকের দুল দুই সাহাবী আর প্রিয় নবী থাকে ওই রওজায় রিয়াজুল জান্নাতে ঢাকা ওই রওজার ছায়ায় ও তুলি গন্ধেতে ভরপুর ও যে জান্নাতি কর্পূর ও তুলি গন্ধেতে ভরপুর কোন সে নূরের ঝলক দেখে মুসা বেহুশ হয় যার আশার খবর ইনজিলেতে ঈসা নবী দেয় ঈসা নবী দেয় ঈসা নবী দেয় মোরে ঠাই তোমার দোয়া চাই সাথে সাথে খোদার কাছে কবুল হয়ে যায় মা বাপের ঋণের বোঝা শোধা নাহি যায় বাপ মা করলে দোয়া বিপদ সরে যায় ও গো মোর মা জননী ফেলো না চোখের পানে ও গো মোর মা পাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই এবার উর্দু গজল লাব্বাইকটা গাও মোর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল ছিলে আরশে আলায় এলে মাটির ধরায় ছিলে আরশে আলায় এলে মাটির ধরায় সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে ও তুমি আল্লাহর নূরে ফুল
মোর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ইসলামকে কত কষ্ট করে প্রতিষ্ঠিত করেছেন, খুবই অতি মূল্যবান কথাই লিখছেন। শোন, তুমি দিলে বহু পরীক্ষা, তুমি দিলে বহু পরীক্ষা, তার করা যাবে না ব্যাখ্যা। যত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা। তোমার সকল কথা পাকা পাকা পাকা, তোমার সকল কথা পাকা। রাসূলুল্লাহ গো তুমি সাচা, নত হওনি তুমি কারো কাছে, চাওনি তো প্রাণের ভিক্ষা। কেহ মেরেছে পাথর, কেহ দিয়েছে জোহর, কেহ মেরেছে পাথর, কেহ দিয়েছে জোহর, করেছো সবর দিলেতে। ওই দৃশ্য দেখে বেদিন সবাই এসেছে দিলেতে। গো তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেননি, তিনি আমার আপনার নবীর মুখ হত্যা করার জন্য আসলেন। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে কবি লিখছেন। শোন, বলে উসমান আলী আবু বকর, বলে উসমান আলী আবু বকর, আগে এমন ছিল ওমর। বলে উসমান আলী আবু বকর, আগে এমন ছিল ওমর। যারে বলতো তারে মেরে দিত তালোয়ার। ওই আবু জেহেল দৌড়াচার দৌড়াচার, ওই আবু জেহেল দৌড়াচার। ও মার্কেটকে বলে বারবার মোহাম্মদকে যদি মারতে পারো, যা চাইবে দেব বেসুমার। রাজি হয়ে গেল নবীকে মারতে গেল, রাজি হয়ে গেল নবীকে মারতে গেল। গিয়ে নবীজির কাছে তলোয়ার ফেলে দিয়ে বলে ওমর কাঁদিতে কাঁদিতে, তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্যতামারা খায়লাত কবি লিখছেন। শোন, যারা পড়বে হাদিস কোরআন, যারা পড়বে হাদিস কোরআন, যারা মানবে আল্লাহর ফরমান, করবে তাদের সুপারিশ দয়ার নবী দো জাহান। নবীর প্রতি আছে যার ঈমান, হ্যাঁ ঈমান, হ্যাঁ ঈমান। নবীর প্রতি আছে যার ঈমান, নবীর ইশকে সাথে যার পরাণ। যারা সবাই হবে জান্নাতি, যারা নবীর আশিক মুসলমান। বলে শায়েরি ইয়াসিন করি নবীকে একিন, বলে শায়েরি ইয়াসিন করি নবীকে একিন। রয়েছি হায়াতে আর মরার পরে ও বলবো আমি গিয়ে কবরেতে। গো তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল তুমি আল্লাহর নূরে ফুল মোর মোহাম্মদ রাসূল। अली 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 अली। इस बात पे क्यों न करे फकर मवाली अली। सोचा नहीं बस हमने तो माना है अली को। बतलाती है काबे में ये मौजूद दरारे। इस घर ने बहुत टूट के चाहा है अली को। अली अली मौला अली अली
مولا علی علی مولا علی 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 مولا علی علی مولا علی علی مولا علی 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 مولا علی علی مولا علی علی مولا علی علی مسجد بولی مولا مولا منبر بولا مولا مولا مسجد بولی منبر بولا تیرا رجب کو کعبہ بولا علی علی مولا علی علی مولا ساتھ جہاں یہ دل یہی بولا علی علی مولا علی علی مولا تیرا رجب کو کعبہ بولا علی علی مولا علی علی مولا ساتھ جہاں یہ دل یہی بولا علی علی مولا علی علی مولا تیرا رجب کو کعبہ بولا چاروں طرف میں خط کی فضائیں آؤں زمانے بھر کو سجائیں آج ظہور مولا علی کا کیوں نہ خوشی میں نعرہ لگائے برد میں آ کے نعرہ لگایا علی علی مولا حیدر مولا علی علی مولا علی علی مولا تیرا رجب پہ دل یہی بولا علی علی مولا علی علی مولا تیرا رجب کو کعبہ بولا تو نے نماز عشق سکھائی تو نے ہمیں توحید بتائی تو نے نماز عشق سکھائی تو نے ہمیں توحید بتائی کون بیاں کر پائے گا مولا تیری فضیلت تیری بڑھائی پڑھنے لگا وہ تیرا قصیدہ جب بھی کبھی قرآن کو کھولا علی علی مولا علی علی مولا ساتھ جہاں یہ دل یہی بولا علی علی مولا علی علی مولا تیرا رجب کو کعبہ بولا علی علی مولا علی علی مولا ساتھ جہاں یہ دل یہی بولا علی علی مولا علی علی مولا تیرا رجب کو کعبہ بولا مانا چشن کے کعبے میں آ رہے گے علی خدا کے گھر سے بتوں کو بھگا رہے ہیں علی جدان کعبہ نے ہنس کر کہہ دی خدا کی قسم مجھے طواف کے قابل بنا رہے ہیں علی چھوٹے خدا وہ پالو آؤ چھوٹے خدا وہ کو لے جاؤ چھوٹے خدا وہ پالو آؤ چھوٹے خدا وہ کو لے جاؤ آ گیا گھر کا مالک دیکھو اپنے دکان کہیں اور لگاؤ آ گئے اندر مادر حیدر چھوٹ کے کعبہ پھر یہی بولا علی علی مولا علی علی مولا ساتھ جہاں یہ دل یہی بولا علی علی مولا علی علی مولا تیرا رجب کو کعبہ بولا علی علی مولا علی علی مولا ساتھ جہاں یہ دل یہی بولا علی علی مولا علی علی مولا تیرا رجب کو کعبہ بولا